কিভাবে তিনি জানতে পারলেন দামেস্কের মদিনা, দামেস্কের মসজিদে আল্লাহর বিধানের, রাসূলের বিধানের হাদিসগুলি বয়ান করা হয়? উনি শুধু সেই মক্কা মদিনা থেকে শুনছেন। এসে মসজিদে এসে আবু দারদাকে বলছেন, আবু দারদা, এখানে দামেস্কের মসজিদে তোমরা বসা, আমি শুধু মদিনার নবীর শহর থেকে মক্কা নগরীতে এসেছি। তুমি নাকি কোরআনের কথাগুলি বলো, রাসূলের হাদিসের কথাগুলি বলো। আবু দারদা, আমাকে একটা রাসূলের হাদিসের কথাগুলি আমাকে শোনাও। যারা মক্কাতে গিয়েছেন, মদিনা শহর থেকে মক্কা আসতে কত সময় লাগে দামেস্কের, সেই মসজিদে আসছেন একটা হাদিস শোনার জন্য। আর আমরা এখানে এত সুন্দর আলোচনা কালকে হয়েছে, আজকেও আলোচনা ইনশাল্লাহ হবে। মানুষ তো আসছে না মাহফিলে, তারা যদি এত হাজার হাজার মাইল দূর থেকে এসে একটা হাদিস শুনতে চায়, আর আপনারা বাড়ির পাশা থেকে একটা হাদিস শোনার ভাগ্যে জুটল না। চারিতাল গ্রামে অনেক মানুষ, কোথায় মানুষগুলি? আবু দারদা বলেন, রাসূল বলেছেন, যদি কোন মানুষ কোরআনের কথাগুলি, হাদিসের কথাগুলি শোনার জন্য মাহফিলে চলে আসবে, মসজিদে মুখী হবে, এই মসজিদে মুখে হওয়ার কারণে আমার আল্লাহ তার কৃত জনমের গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই যে মাহফিল উঠছে, মাহফিলে যারা আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, যতক্ষণ শেষ পর্যন্ত চলে যাবে, যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি ক্ষমা করে দিলেন। আবু দারদা বলেন, তুমি মদিনা থেকে এসেছ, তুমি আসতে যতগুলি কদম তুমি দিলাম, ততগুলি কদমে কদমে তোমার নেকি হলো, কদমে কদমে তোমার কি করে গুনাহ ক্ষমা হয়ে গেলেন। আবু দারদা বলেন, যে মানুষটা এই ইলম শিখার জন্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে দেয়, ফেরেশতারা রে, তোমরা আমার বন্ধুদের পায়ের নিচে তোমাদের ডানা গলে রেখে দাও, যাতে আমার বন্ধুরা আসতে পারে। আবু দারদা বলেন, আপনি মদিনা নগরে থেকে এসেছেন মক্কা নগরীতে, আল্লাহর নবী বলেছেন, যে মানুষটা এই জ্ঞান শিক্ষার জন্য আসলেন, মদিনা থেকে রওনা করলেন, মক্কায় আসলেন, আল্লাহ রাসূল বললেন, আকাশের ফেরেশতারা আল্লাহর দরবারে ক্ষমা চায়, গো আল্লাহ
তোমার বন্ধুকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও, তোমার বন্ধুকে ক্ষমা করে দাও। আবু দারদা বলেন, এই দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে যত মখলুকাত আছে গো, সব মখলুকাতে তোমার জন্য ক্ষমা চাইতে থাকে। আসমানে যত আছে সবাই ক্ষমা চায়, জমিনে যারা আছে সবাই ক্ষমা চায়। ইবনে মাজাহ একটা হাদিস আছে, হাদিসটাতে বলেছেন রাসূল বলেন গো, সমুদ্রের নদীর পানির নিচে যত মাছ আছে গো, এই মাছগুলি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকে। ওই মাছ বলে, আল্লাহ তোমার বান্দা এত পরিশ্রম করেছে, আর তুমি তো বলেছ পরিশ্রম বিহীনে তোমার সঙ্গে মুলাকাত হবে না। হে আল্লাহ, তোমার বান্দা শুধু মদিনা নগরী থেকে মক্কাতে এসেছে একখানা হাদিস শোনার জন্য। হে আল্লাহ, এই মাসে আল্লাহ বলে, আল্লাহ গো তোমার বান্দার কৃত জনমের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও। কত বড় সুন্দর হাদিস! এই হাদিস আমরা পালন করতে পারি না। সুন্দর হাদিসটা বলেছেন মিসকাতুল মাসাবির 212 নম্বর হাদিস। এই হাদিস অনুসরণ করুন, অনুকরণ করুন, তাইলে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর বন্ধু হতে পারবেন, আল্লাহর সঙ্গে মুলাকাত হবে, নতুবা নয়। আসুন, তার পরবর্তীতে আল্লাহ কি বলেছেন এই হাদিসটাতে আরেকটা কথা বলেছেন। আবু দারদা বলেন, যারা এই ইলম জ্ঞান শিক্ষার জন্য আসবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত, তার জন্য ফয়সালা করে দিলেন। দ্বিতীয় কথাটা বলছেন যে জান্নাত তার জন্য, জান্নাতের একটা পথ খুলে দিলেন, জান্নাত তার জন্য বাধ্যতামূলক হয়ে গেল। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে মানুষের বলে ওয়ানাদা আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাত আন হাফিজু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামবাসীরা, জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে গো, ও জান্নাতীরা, তোমাদের সামনে সুন্দর খাবার দেখলাম, এই খাবার থেকে আমাদেরকে কিছু খাবার দাও। জাহান্নামবাসীরা বলবে জান্নাতীদেরকে যে তোমাদের যে কত সুন্দর খাবার আছে, পানি আছে, এই পানি থেকে আমাকে একটু পানি দাও। ونادى أصحاب النار وأصحاب الجنة أن حفظوا علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামবাসী যারা হবে তারা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আমাদের পেটে খিদা লেগেছে, তুমি আমাদেরকে খাবার দাও।
আর জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আর জান্নাতীরা বলবে, আর জাহান্নামবাসীদেরকে বলবে জান্নাতীরা, তোমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি খাবার হারাম করে দিয়েছে, হারাম করে দিয়েছে। তোমরা জান্নাতের খাবার তোমরা খেতে পারবা না। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তারা বলবে, কি বলবে? জান্নাতবাসীরা বলবে যে আমাদের বন্ধু বান্ধব ছিলাম, তাদেরকে তো আমরা দেখতে পাইলাম না, তারা সেই জাহান্নামে চলে গেছে। তখন তাদেরকে বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, হে অপরাধীরা, তোমরা কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামের আগুনে জ্বলেছ? তারা বলবে কালু নামলাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে দুনিয়ার জমিনে সালাত আদায়কারীদের সঙ্গে আমরা সালাত আদায় করতাম না, এই জন্য আমরা জাহান্নামী হয়েছি। কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতঈমুকুমুল মিসকিন। আমরা মিসকিনদেরকেও খাবার দেই নাই, সালাত আদায় করি নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই। ওয়াকুন্না নাকাযযুবু ওয়াকুন্না নাখযুবুল খায়দিন। যারা সত্য নেয়ের কথাগুলি বলেছে, দ্বীনের কথাগুলি বলেছে, তাদের বিরোধিতা করেছে। আজকে মানুষ সেই আলেম সম্প্রদায়ের বিরোধিতা করেছে। ওয়াকুন্না নাকাযযুবু বিদ্দীন, এবং কিয়ামতকে আমরা অস্বীকার করেছিলাম। এই চারটা কারণে আমাদিগকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়েছে। বন্ধুরা আমার, মিসকিনকে বলেছে, যে হাদিসটা তেলাওয়াত বলেছি, সেই হাদিসটাতে বলেছেন আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা কালা হিব্বুল মাসাকিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা মিসকিনদেরকে ভালোবাসো। ফাইন্না সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ইয়াকুলু ফি দুআ, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, হে আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যতদিন রাখো গো আল্লাহ, মিসকিন করে রেখে দিও, মিসকিন করে রেখে দিও। আরেক হাদিসে বলেছেন, আল্লাহুম্মা রিজকান মুহাম্মাদিন
কুয়া। আল্লাহর কাছে নবী দোয়া করতেন, হে আল্লাহ, মুহাম্মদের পরিবারকে অল্প রিজিক দিও, এমন রিজিক দিও না যে রিজিকের জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এমন রিজিক আমাকে বেশি রিজিক দিও না। রিজিক কম চাইছিলেন, সেজন্য আল্লাহর নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা আকিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াশুরনি ফি জামরাতিল মাসাকিন। হে আল্লাহ, দুনিয়াতে তুমি যতদিন রাখো গো, তুমি মিসকিন হিসাবে তুমি আমাকে রেখে দিও। আমি তিনি মিসকিনা, যখন দুনিয়া থেকে উঠাই নিবা, মিসকিন হিসাবে দুনিয়াতে উঠাই নিও। ওয়াহসুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে দয়াময় আল্লাহ, হাশরের ময়দানে যেদিন উঠাইবা গো, সেদিন তুমি মিসকিন হিসাবে তুমি উঠাইও, মিসকিনদের সঙ্গে তুমি হাশরের ময়দানে উঠাইও। এই দোয়াটা কয়জনে করবে? কেউ চাবে না মিসকিন হতে, মিসকিন হয়ে থাকবে, এইটা কোনো মানুষ এই দোয়া করতে রাজি না। মিসকিন হয়ে থাকতে চায় না, মিসকিন হয়ে দুনিয়াতে যেতে চায় না, এবং হাশরের ময়দানে মিসকিনদের সঙ্গে হাশরে যেতে চায় না। সময় শেষ, আরেকটা হাদিস বললাম বলে। মিসকিনদের প্রসঙ্গে 1716 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস, 1716 নম্বর হাদিস। এই হাদিসটাতে আলী ইবনে আবি তালেব, এই হাদিসটা বলে শেষ করব, চিঠি এসে গেছে। আলী ইবনে আবি তালেব, আলীর বাবা, আলীর বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন হাসেন কাঁদছে, হোসেন কাঁদছে। কান্দা দেখে আবু তালেব জিজ্ঞাসা করলেন, ফাতেমা, আমার নাতিরা কেনই কান্নাকাটি করছে? ফাতেমা বলছে, খাবার নাই, খাবার নাই, খাবারের জন্য কাঁদছে, খাবারের জন্য কাঁদছে। হযরত আলী বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বের হলেন। মনে বড় কষ্ট নিয়া, মনে বড় দুঃখ নিয়া, মনে বড় ব্যথা নিয়া। কেন? তার আপন সন্তান হাসান কান্দে, হোসেন কান্দে, খাবারের জন্য খাবার দিতে পারে না। বন্ধুরা আমার, আয়েশা থেকে একটা হাতে আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা থেকে রেওয়াত হয়েছে। আয়েশা বলেন, আমাদের চুলাতে এমন মার গেছে, আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না।
এমনও মাস গেছে, এমনও লেগেছে 2 মাস চলে গেলেন, চুলার মধ্যে আগুন জ্বলে নাই। সাহাবীরা বললেন, তাইলে আপনি চলছেন কি করে? করে 2টা খেজুর, পানি, 2টো জিনিসে কালো, খেজুর আর পানি আমাদেরকে বেঁধে রেখেছেন, খেজুর আর পানি খেয়ে 2 মাস কেটে দিলাম। মুসলিম শরীফের হাদিস, আয়েশা থেকে বর্ণিত, এক মিসকিন 2 জন সন্তান নিয়ে এসেছেন। আসার পরে আল্লাহ রাসূলের ঘরে কোনো খাবার নাই, 3খানা খেজুর ছিলেন, খেজুর 3টা এই মহিলাকে দিলেন। মহিলাকে দেওয়ার পরে 2টা কন্যা সন্তানকে 2টা খেজুর দিলেন, আর একটা খেজুর ওই মহিলাটা মুখের পাশে নিলেন। মুখের পাশে নেওয়ার পরে 2 মেয়ে 2 দিক থেকে তাকিয়ে থাকলেন, উনি আর মুখে দিতে পারলেন না। তখন খেজুরটা খণ্ড করে 2টা মেয়েদেরকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার আয়েশা অবাক হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গা থেকে একজন গরিব মহিলা আসলেন, আমি তাদেরকে 3টা খেজুর দিলাম, 2টা খেজুর 2 কন্যা সন্তানকে দিলেন, আর একটা খেজুর মুখে নিলেন। 2টো সন্তান তার মুখের দিকে তাকিয়ে আছে। ওই মা কি করলেন? খেজুরটা কেটে 2 কন্যা সন্তানকে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, এই সন্তানকে দেওয়ার কারণে আল্লাহ তাকে হয় জান্নাত নির্ধারিত করবেন, নতুবা জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। যে হাদিসটা বললাম, হযরত আলী রওনা করলেন, তার হাতে টাকা নাই, পয়সা নাই, কোনো দিরহাম নাই। পুঁথি মধ্যে যাইয়া একটা দিরহাম পাইলেন। এই দিরহামটা লইয়া ফাতেমার কাছে আসলেন। তার মনে কষ্ট নিয়ে বেরোলেন যে আমার সন্তান খিদার জন্য কাঁদছে আর আমি কিছু দিতে পারলাম না, সেই জন্য সেই সন্তানটা আল্লাহ তার বুঝে তাকে একটা দিরহাম পাইলেন। দিরহাম ফাতেমার কাছে আসলেন, ফাতেমা নিয়ে আসলেন। ফাতেমাকে বললেন, ফাতেমা বললেন, তুমি ইহুদির কাছ থেকে আটা নিয়ে আসো। আটা আনতে গেল। আটা যখন আলী আনতে গেলেন, তখন ইহুদি বলল, হে আলী, তুমি বিশ্ব নবীর জামাতা, তুমি আটা নিতে আসলা, তোমার কাছ থেকে আটার দাম নিব না, তোমার কাছ থেকে তুমি দিরহামটা ফেরত নিয়ে যাও, তোমাকে আমি টাকা না দিয়ে আটা দিয়ে দিলাম। ফাতেমার কাছে আসলেন, সংক্ষেপে শেষ করে দেই। ফাতেমার কাছে আসলেন, ফাতেমা দিয়ে রাখলেন, আটা রাখলেন, বললেন যে অমুক কসাইয়ের কাছ থেকে এই দিরহামটা দিয়ে কিছু গোশত আনো। দিরহাম দিয়ে গোশত আনতে গেলেন। গোশত যখন নিয়ে আসলেন, নিয়ে এসে পাকালেন, তখন চিন্তা করলেন, ফাতেমা চিন্তা করলেন, আমরা খাবো আর আল্লাহর নবী আল্লাহর নবীরে দাওয়াত দেন। আল্লাহর নবী আসলেন, আসার পরে বললো যে আমাদের ঘরে তো খাবার নেই, তো আমার ঘরে খাবার নাই হিসাবে যখন খাবার নাই, তখন রাস্তার মাঠ থেকে একটা টাকা দিরহাম পাইছে, এ দিয়েই বাজার সদাই করলাম। তখন আল্লাহ রাসূল বললেন, ফাতেমা বললেন যে আপনি অনুমতি দেন তা খাবো। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা খাও, আপনিও খেতে হবে। তখন আল্লাহ রাসূল খালেন, বিসমিল্লাহ বলে তোমরা খাও। হঠাৎ এক ব্যক্তি খবর পাইলেন, কে আমার দিরহাম হারানো গিয়েছে, এই দিরহামটা কে পাইল? খবর পাইল আলী পেয়েছে। আলীর কাছে আসলেন। এবার আল্লাহ রাসূল বললেন, আলীর কাছে আসলেন যখন, আলী বললেন, আল্লাহ রাসূল বললেন, আলী তুমি ওই কসাইয়ের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে আসো, গিয়া বলো যে বিশ্ব নবী টাকাটা ফেরত দিতে বলছে, আপনাকে পরে দিয়ে দিবে। বন্ধুরা, তাদের জীবনে কত কষ্ট ছিল,
আর সেই কষ্ট ফুরিয়ে গেছে, আর সেই কষ্ট নিয়ে তারা জীবন যাপন করেছে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিন, হে আল্লাহ দুনিয়াতে যতদিন রাখিও গো আল্লাহ মিসকিন হিসাবে রাখিও গো আল্লাহ, এবং আমি মিসকিনা যখন তুমি দুনিয়া থেকে উঠাই নিবা মিসকিন হিসাবে উঠাই নিব, এবং কিয়ামতের ময়দানে অসুর নিবে জামরাতুল মাসাকিন, কিয়ামতের ময়দানে মিসকিনদের সঙ্গে জান্নাত, মিসকিনদের সঙ্গে হাসর করিও। কেন আল্লাহ রাসূল বলেছেন, ধনী লোক চাইতে গরিব মানুষ ধনী লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ যেন। বন্ধুরা আমার, আরো অনেক কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, সময় সংক্ষেপ। যদি আবার কোনো সময় সুযোগ পাই বলবো। আল্লাহ কোন মানুষটার ইবাদতে হাসে, হাদিস দিয়ে কোন মানুষটার ইবাদতে আল্লাহ হাসে, হাসলে তার গুণ কি হবে, যদি কোনো সময় সুযোগ পাই ইনশাআল্লাহ সেই হাদিসগুলি চেষ্টা করবো বলার জন্য। আল্লাহ যেন আমাকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, সুস্থ জিন্দেগি দেয়, অসুস্থ বিমার থেকে আল্লাহ মাফ করে, এবং আপনাদের খেদমতে নিয়োজিত থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করুক। আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।